কেষ্টপুরে একটা ইলেকট্রনিক জিনিসের দোকান আছে, যেখানে সব নতুন জিনিস কিন্তু দাম হচ্ছে হাফ দাম। এটা শুনে একদম বিশ্বাস করেছিলাম না। তো ভাবলাম যখন কাছাকাছি 10 মিনিটের রাস্তা, তাহলে তো যাওয়াই যাক। ওই দোকানে ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, ইলেকট্রনিকের যাবতীয় জিনিস, এসি, তারপরে সব কিছুই, টিভি, সব কিছুই আছে আর একদম নতুন। আমরা দোকানের সামনে চলেও এসেছি। আর এই দেখো, দোকানের নাম হচ্ছে ফ্যাক্টরি আউটলেট। এখানে হচ্ছে 50% অফ লেখাই আছে। তো আমরা এখানেই ঢুকে তো অবাক হয়ে গেছিলাম যে সত্যিই তো সব নতুন জিনিস, এমনকি সিল পর্যন্ত মারা আছে। এগুলো হচ্ছে কোম্পানি থেকে যখন সব জিনিসগুলো যায়, ডেলিভারি হয়, তখন অনেক জিনিস হয় কি একটু টোপ খেয়ে যায় বা একটু ক্রাশ লেগে যায়। তো এই সব কারণে এই জিনিসগুলো আর কোনো বড় দোকান নেয় না। তখন এরা এটার সঙ্গে মানে কি বলবো, এরা এটাকে নেয়, নিয়ে তারপরে হচ্ছে এইগুলোকে হাফ দামে বিক্রি করে। এমনকি প্রত্যেকটা জিনিসের ওয়ারেন্টিও আছে। তোমরা হয়তো বুঝতে পেরেছো, আমি একটু ক্লোজ করে দেখিয়েছি, একটু টোপ খাওয়া আছে। তো ব্যাস এইটুকু জিনিসের জন্যই কিন্তু মানে এই ফলটার জন্যই কিন্তু প্রত্যেকটা জিনিসের হাফ দাম। যা দাম মার্কেট ভ্যালু, তার থেকে কিন্তু এইসব জিনিস সব হাফ দাম। আমি সত্যিই দেখে অবাক হয়ে গেছিলাম। আর এইসব জিনিসের রিসেল ভ্যালু তো একেবারে নেই। মানে যেটা তুমি 50,000 টাকাতে কিনছো, সেটা রিসেল ভ্যালু 500 টাকায় হচ্ছে। আমাদের ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে, যেটা এখন ঠিক করতে অনেকটা টাকা লাগবে। তাই ভেবেছিলাম যে এটা ঠিক করে লাভ নেই, নতুন একটা নিতেই হবে। এমনকি আমাদের ওয়াটার পিউরিফায়ারটাও খারাপ হয়ে গেছে, সব এখন খারাপ হওয়ার সময় চলছে। তাই আমরা দেখতে চলে গেছিলাম ওখানে, যে এবার যখন জেনে গেছি যে এইরকম পাওয়া যায়, তখন আর নতুন দোকানে গিয়ে কিনে কী লাভ, কারণ রিসেল তো ভ্যালু একদমই নেই। তো এগুলো নেওয়াই ভালো। একটু টোপ খাওয়া বা একটু ক্রাশ লাগা, এগুলো তো বাড়িতে আমাদের এমনিই হয়ে যায়। তো এগুলো নিলে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। আমার বেশ ভালো লেগেছে। আমি এরপরে যখনই কোনো জিনিস নেব, আমি এই দোকান থেকেই নেব। আমাদের এখন নিয়ে কোনো উদ্দেশ্য নেই। তো ভাবলাম আমাদের যখন জিনিসগুলো খারাপ হয়ে গেছে, তখন ওদের কাছে কোনো মেকানিক আছে নাকি, তাহলে ওদেরকে ওয়াশিং মেশিনটা আর একবার দেখাবো যে কি বলে, কত টাকা লাগবে, কি প্রবলেমটা হয়েছে। কারণ এর আগে কোম্পানির লোক 4 থেকে 5 বার এসছে, ওরা অনেক কিছু চেঞ্জ করেছে, কিছুতেই ধরতে পারিনি। লাস্ট বলল যে মেশিনের ড্রামটা সেন্সারের সঙ্গে যেটা রয়েছে সেটা নষ্ট হয়ে গেছে। তো সেটাই নাকি লাগবে 13 থেকে 14,000। তো আজকাল তো একটা 15-16 হাজার টাকায় মেশিন হয়ে যায়। যদিও ফ্রন্টের একটু দাম বেশি, কিন্তু ফ্রন্টটা একদমই ভালো না। সত্যি বলতে আমি ভুগছি একদম। তারপরে আসার সময় একটু মিয়ামোড়ে গেলাম। আর সারা অনেক দিন ধরে কেক খাবো করছিল। আর মিয়ামোড়ের কেক প্রত্যেকটা খাবার সত্যিই ভীষণ ভালো। সারার ভীষণ প্রিয়, আর আমারও। আমার স্ন্যাক্সগুলো বেশি ভালো লাগে। তো এখানে কত রকমের কেক দেখলাম। তারপর বাড়িতে একটু নিয়ে আসলামও, অনেক রকমেরই নিয়ে এসেছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে ম্যাঙ্গো কেক, আর এইটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, তবে এটা খেতে আমার একদম ভালো লাগেনি। আর কাজু বরফি তো ভীষণ ভালো লাগে খেতে। তারপরে আমি নিয়েছিলাম একটু স্ন্যাক্সের জন্য দুটো জিনিস, একটা হচ্ছে চিজি কন্ট্রোল, আর একটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। কালকে আমাদের হচ্ছে ষষ্ঠী আর কি আছে, তো ওর জন্য কালকেও নিরামিষ, আবার আজকে মঙ্গলবার, আজকেও আমরা নিরামিষ খাই। তাই একদম আমরা ভেজটাই নিয়েছি। তো এগুলো খেতে আমার সত্যিই ভীষণ ভালো লাগে। যদিও এগুলো খুব কমই খাওয়া হয়, অনেক দিন পর পরই খাওয়া হয়। আর এ হচ্ছে কেক ভীষণ পছন্দ করে। এগুলো খেয়ে আমার রাতের খাবার কমপ্লিট হয়ে গেল। আর এরা দুজনে বরফি নিয়ে চিয়ার্স করছে। আর এদিকে ওরা দুজন ভাত খাবে বলে আমি একটু চাল ডাল একসঙ্গে সিটি দিয়ে নেব। আমি আর কিছু খাবো না।